নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত শ্রোতাবিন্দু, আমার আজকের আলোচনার বিষয়, একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের সাক্ষাৎ হলে প্রথমে কি বলবে, কথা বলবে না সালাম দিবে? আসুন এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি নির্দেশনা দিয়েছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফে কি বলে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পরে হযরত আদম আলাইহিসসালামকে বললেন ফালাম্মা খলাকাহু, অতঃপর যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন, ক্বালা, আল্লাহ তাআলা বললেন ইযহাব, তুমি যাও, ফাসাল্লিম আলা উলাইকা নাফার, ওই দলটিকে সালাম করো, অহুম নাফারুন মিনাল মালাইকাতি জুলুসুন, যে দলটি উপবিষ্ট অবস্থা আছে। হযরত আদম আলাইহিসসালাম গেলেন, ফাজাহাবা, আদম আলাইহিসসালাম গেলেন, ফাকালা, হযরত আদম আলাইহিসসালাম বললেন আসসালামু আলাইকুম, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে বোঝা যায় যে একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের সাথে দেখা হলে প্রথমেই সালাম দিবে, কথা বলবে না। আমাদের সমাজে অনেকে দেখা যায় দেখা হলে প্রথমে আগে কথা বলে, যেটা মোটেই ঠিক নয়। সম্মানিত উপস্থিতি, এই প্রসঙ্গে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিসটি পবিত্র তিরমিজি শরীফের, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু ক্বাবলাল কালাম। তিরমিজি শরীফের এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমানের সাথে যখন আরেকজন মুসলমানের সাক্ষাৎ হয় প্রথমে সে সালাম দিবে, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার পূর্বেই সালাম দেবে। সালাম দেওয়ার পরে তারপরে তার অন্যান্য আলাপ আলোচনা, অন্যান্য কথা সে বলবে। এই হাদিস থেকে বোঝা যায় যে একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের সাথে দেখা হলে প্রথমেই সালাম দিবে, তারপরে তার অন্যান্য কথাবার্তা থাকলে তা বলবে। সম্মানিত উপস্থিতি, এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা নূরের 61 নম্বর আয়াতে তিনি বললেন ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহ মুবারাকাতান তাইয়্যিবাতান। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বললেন, যখন তোমরা গৃহে প্রবেশ করবে তখন তোমরা স্বজনদেরকে সালাম দিবে, যাহা আল্লাহর দৃষ্টিতে বা আল্লাহ তাআলার পক্ষ থেকে পবিত্র সম্ভাষণ। সম্মানিত শ্রোতাবিন্দু, এই পবিত্র কোরআনের এই আয়াত থেকে বোঝা যায়, জানা যায় যে মহান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে প্রথমেই সালাম দেওয়ার জন্য বলেছেন। অর্থাৎ একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হয় তখন সর্বপ্রথম সালাম দিবে। আরেকটা হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমানের উপর আরেক মুসলমানের 6টি হক বা অধিকার রয়েছে। তার মধ্যে একটি হক হলো ইদা লাকিয়া ফাসাল্লিমহু, যখন একজনের সাথে আরেকজনের দেখা হবে তখন যেন সে সালাম দেয়। সম্মানিত শ্রোতাবিন্দু, আসুন তাহলে আমাদের সমাজে দেখা যায় বর্তমানে অনেক লোক একজনের সাথে আরেকজনের দেখা হলে প্রথমে কথা বলে, জিজ্ঞাসা করে কেমন আছেন, ভালো আছেন, কিন্তু সালাম দেয় না, সালামের কোনো খবর নাই। একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের দেখা হলে প্রথমেই তার উচিত তাকে আগে সালাম দেওয়া। আসুন আমরা পবিত্র কোরআনের এই আয়াতের উপর এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আমল করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।